নকশি পিঠা যারা বানাতে পারে তাদের জন্য না আমার মন থেকে অনেক দোয়া। কারণ এত সুন্দর সূক্ষ্মভাবে যে পিঠাগুলা বানায়, কিভাবে মানে আমি ভেবে পাই না। খুবই ধৈর্যের তো অবশ্যই কাজ। এই ধৈর্য ধরে এই পিঠাগুলা বানানোর চলটা কিন্তু এখন অনেক কমে এসেছে। আর আগে গ্রামে অনেক মানুষ একসাথে পিঠা বানাতো বলে তাড়াতাড়ি হয়ে যেত। আর বাসাবাড়িতে এগুলো বানানো আমরা তো চিন্তাই করতে পারি না। এই পিঠাগুলো কিন্তু আমরা অর্ডার দিয়ে বানাইছি। আমাদের বাসায় একজন ভাড়া থাকে, ওনারা খুব সুন্দর নকশি পিঠা বানায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আর এই পিঠাগুলা কিন্তু খুবই মজারও হয় খেতে। যদিও একটু কষ্ট না বেশ কষ্ট, ভুল বললাম। কারণ এটা অনেক কষ্টের একটা পিঠা। এটাকে ১ম এ আটা করে বানাইতে হয়, ডিজাইন দিতে হয়, তারপরে তেলে ভাজতে হয়। তেলে লাল, লাল করে ভেজে তারপরে এটাকে শিরায় দিতে হয়। গুড়ের শিরায় সুন্দর করে দিয়ে বানাইতে হয়। এই পিঠাগুলা বিয়ে-টিয়ে কোনো একটা অনুষ্ঠানে খুব সুন্দর লাগে দেখতে, মানে গায়ে হলুদের স্টেজে যদি দেয়া যায় বা কোনো বিয়ের প্রোগ্রামে, শ্বশুরবাড়িতে বিভিন্ন প্রোগ্রামে এই পিঠাটা ইউজ করা হয়। আর এই পিঠা এখন ওইভাবেই মানুষ বানায়। এই দেখেন আমি ভেজে এটাকে শিরার মধ্যে দিলাম। আমরা তো এইটুকু কাজই করলাম। তাতেই আমার মনে হচ্ছিল যে আর এটা খুবই সেনসিটিভ, খুব আস্তে, আস্তে ধরে বানাইতে হয়। খুব সফট হয়। দেখে কিন্তু মনে হয় এটা বোধহয় খুব শক্ত পিঠা। আসলে না, এটা খুবই মজার একটা পিঠা। যে না খেয়েছে সে বুঝবে না। আর শিরার ভিতর দিয়ে কিন্তু খুব বেশি সময় রাখা লাগে না। জাস্ট এপিঠ ওপিঠ করে শিরাটা ঢুকলেই উঠায়ে ফেলতে হয়। এই ২ থেকে ৩ মিনিট, এর বেশি তো নাই। তো যাই হোক, আমাদের বাসায় ওনারা থাকেন দেখে তাও আমরা নকশি পিঠাটা আমরা সুন্দর করে খেতে পারতেছি ওনাদের কাছ থেকে বানিয়ে নিয়ে। ওনারা বানিয়ে হালকা ভেজে দেয় আর আমরা এটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে শিরায় দিয়ে খাই। আর ভাজা পিঠাটা আমরা সারা বছরই রেখে দিই। যখন মন চায় তখন খাই আরকি। তারপরে এই যে সবগুলা পিঠা ভেজে এখন দেখেন শিরায় দেওয়ার পরে এটার কালারই চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর লালচে কালার হয়েছে আর দেখতে কি সুন্দর, ফুল পাতা কত ডিজাইন যে বানায় এত সুন্দর করে। এটা আসলে একদম আর্টিস্টের মতো লাগে আমার কাছে যারা বানায় তাদেরকে। আর্ট সম্পর্কে না জানলে এত সুন্দর করে পিঠা বানায় কিভাবে বলেন তো? আসলেই খুব মজার পিঠা। এই পিঠাটা যুগ, যুগ ধরে থাকুক। এটা একটা ঐতিহ্যবাহী পিঠা। আমি চাই না এটা বিলুপ্ত হয়ে যাক। আর ইফতারে তো বাচ্চারা ফল খেতে চায় না। আমরা কয়েক রকমের ফল রাখি ইফতারিতে। তো বাচ্চারা যেহেতু রোজাও থাকে কিন্তু আবার ফলটা খুব আগ্রহ নিয়ে খায় না। তাই কি করি, সব ফল ছোট, ছোট করে কেটে নিই। কেটে তারপরে হচ্ছে এভাবে একটা ওই যে কাঠির মধ্যে ছোট, ছোট করে দিয়ে দিই। এই যে একেকটা ফল একেকভাবে দিয়ে দিই। তারপরে এটা বাচ্চারা দেখে খুব পছন্দ করে খেয়ে নেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ